আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাকে আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ডাউনলোড করা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলকে পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করবেন এবং যার ফলে আপনি আপনার কম্পিউটারে কোনো প্রকার সিডি বা ডিভিডি ছাড়াই উইন্ডোজ দিতে পারবেন। গত পর্বের ভিডিওতে আমি শেয়ার করেছি যে কিভাবে আপনি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বা আই বাটনে দিয়ে রাখবো। তাহলে চলুন শুরু করা যাক। আপনাকে বুটেবল করার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটা হচ্ছে রাফাস। এর জন্য আমি ক্রোমে চলে যাব। ক্রোম থেকে আমি এখানে লিখবো রাফাস। এই সফটওয়্যারটি খুবই লাইট, 1 থেকে 1.5 MB হতে পারে। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে লেটেস্ট ভার্সন। আমরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করব। এই সাইজ অ্যারাউন্ড 1.6 MB। প্রিভিয়াসলি আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, এখন আমার কোনো ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি চলে যাব। বুটেবল করার আগে আমাদের একটি কাজ করতে হবে। এখান থেকে আমাদের হার্ড ডিস্কের পার্টিশন দেখতে হবে। এর জন্য এখানে আপনাকে লিখতে হবে ক্রিয়েট। ক্রিয়েট লেখার পর আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট ডিস্ক পার্টিশন। এখান থেকে আমি এটাকে ওপেন করব, হার্ড ডিস্ক পার্টিশন। দেন আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে আমাদের হার্ড ডিস্কটা পুরোপুরি লোড হওয়ার জন্য। এটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। আমাদের হার্ড ডিস্ক লোড নিয়েছে। কিভাবে আমরা আমাদের হার্ড ডিস্কের পার্টিশন চেক করব? এজন্য আমাদের ডিস্ক 0, আমাদের হার্ড ডিস্ক হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক হচ্ছে 500 GB। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন প্রপার্টিস। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের হার্ড ডিস্ক কি। এখান থেকে যাওয়ার পর আপনাকে যেতে হবে ভলিউমে। ভলিউমে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আমার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল GUID পার্টিশন টেবিল জিপিটি, অর্থাৎ আমার হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি। এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের পার্টিশন। কেননা আমাদের এটা প্রয়োজন হবে যখন আমরা বুটেবল করতে যাব, আমাদের হার্ড ডিস্কের পার্টিশন অনুযায়ী আমাদেরকে বুটেবল করতে হবে। এই ছিল আমার হার্ড ডিস্কের পার্টিশন। নেক্সট পার্টে চলে যাওয়া যাক যে আমরা কিভাবে এটাকে বুটেবল করব। এর জন্য আমি যেটা করব, এখান থেকে আমার ফাইল ম্যানেজারে যাব। যার পর আমি যে সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম রাফাস, এটাতে ডাবল ক্লিক করতে হবে। এবার আপনাকে আপনার পেন ড্রাইভটি কম্পিউটারে ইনসার্ট করতে হবে। যেহেতু আপনার পেন ড্রাইভে আগের যে ফাইলগুলো আছে এগুলো আপনি অন্য একটা ফাইলে স্টোরেজ বা ট্রান্সফার করে নেবেন, কেননা আপনার পেন ড্রাইভে যদি কোনো কিছু থাকে তাহলে এটা টোটালি ডিলিট হয়ে যাবে। এজন্য আমি আমার পেন ড্রাইভের ইম্পর্টেন্ট ফাইলগুলো কম্পিউটারে আগে থেকে নিয়ে রেখেছি। এখন আমি পেন ড্রাইভটি ইনসার্ট করব। আমাদের পেন ড্রাইভটি ইনসার্ট হয়ে গেছে। এখন আমাদের যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করে রেখেছি, এখন সেই আইএসও ফাইলটাকে আমরা সিলেক্ট করে দেব। এটা হচ্ছে আমাদের আইএসও ফাইল, যেটা গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে ডাউনলোড করতে হয়। ওটাতে ক্লিক করার পর কিছুটা সময় ওয়েট করতে হবে। এখন আমাদের হার্ড ডিস্ক পার্টিশন সিলেক্টের সময়। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ইমেজ অপশন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন। যেটা ডিফল্ট দেওয়া আছে এটাই থাকবে। যেহেতু আমার কম্পিউটার পার্টিশন জিপিটি, এর জন্য আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে দেবো। আপনার কম্পিউটার পার্টিশন যদি এমবিআর হয় তাহলে আপনি এখান থেকে এমবিআর সিলেক্ট করে দেবেন। এগুলো সিলেক্ট করার পর আমাদের নেক্সট যে ধাপ বা নেক্সটে আমাদের যেটা করতে হবে, নেক্সটে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে যে ডিফল্ট অপশনগুলো দেওয়া আছে এগুলো আমাদের কোনোটাই সিলেক্ট করা লাগবে না। দেন আমাদের যেটা করতে হবে, ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর এখানে আমাদের একটা কমান্ড চাবে যে আপনার ডিভাইসে যতগুলো ডেটা আছে সবগুলো ফরম্যাট হয়ে যাবে। যেহেতু আমি আগে প্রিভিয়াসলি নিয়ে রেখেছি, এজন্য আমার এই ডেটা কোনো প্রয়োজন নেই। এখান থেকে ওকে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের পেন ড্রাইভে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা বুটেবল হতে শুরু করবে। এটা প্রায় অ্যারাউন্ড 4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। দেন আপনার কম্পিউটারে যেভাবে সিডির মাধ্যমে ইনস্টল করেন, এখানেও সেই সেম প্রসেস ফলো করে আপনি ইনস্টল করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। তারাও জানতে পারবে যে কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলকে বুটেবল করতে হয়। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।